আমি আছি এখন ট্রেনে আর শাড়ি পরে আজকে যাচ্ছি আমি অফিসে। অবশ্যই ডিউটি করব প্রতিদিনের মতো সেটা নয়, আজকে একটা বিশেষ দিন। শাড়ি পরে আসাটা সত্যিই একটা চাপের ব্যাপার ছিল আমার কাছে ট্রেনে করে। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। আমরা সবাই মিলে আমাদের নিজেদের মতো ছোটোখাটো একটা বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছি আমাদের অফিসে। এখানে হচ্ছে প্রসাদের জন্য মালপোয়া ভাজা। আমি আসতে একটু লেট করেছি বলে দিদির কাছে এসেই বকা খেয়ে গেছি। এটা হচ্ছে মল্লিকা। আর এখানে ফল কাটা চলছে, ফল কাটছে এখানে পিয়া। এটা হচ্ছে আমার থেকে বয়সে ছোট, আমাকে দিদি বলে। আর একটা দিদিকে আমি দেখাচ্ছি যে এখানে নৈবেদ্য সাজাচ্ছে। আমরা বললাম না নিজেদের মতো সব কিছুই আমরা যত্ন করে করছি। আগের বছর থেকে আমাদের পুজো শুরু হয়েছে। এটা হচ্ছে শ্রাবণ তিথি। চলো এবার তোমাদেরকে ডেকোরেশনটা দেখায়। এগুলো কিন্তু আমরা অনেক যত্ন করে কালকে সন্ধ্যে থেকে সব কিছু বাজার করে অবশ্য ডেকোরেশনটা করেছে একটা ভাই আর একটা দাদা মিলে। আমরা সবাই মিলে হেল্প করেছি কেনাকাটায়, সাজানোতে। বেলুন দিয়েও সাজানো হয়েছে। আগের বছর আমাদের পুজো হয়েছিল অফিসের ভেতরে, এই বছরটা হয়েছে বাইরে। এখানে একটা দিদি আলপনা দিয়েছে। আর এই হচ্ছে আমাদের বিশ্বকর্মা ঠাকুর। কেমন লাগছে দেখতে সবাই জানিও, আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে সেটাও জানিও। এখানে মালপোয়া ভাজা হচ্ছে। আগের বারে হয়েছিল লুচি আর সুজি, এইবারে আমি বলেছি যে না, এবারে বাবা বিশ্বকর্মাকে মালপোয়াও খাওয়ানো হবে, সেই জন্য মালপোয়া হচ্ছে। আর এইখানে সব কিছু সাজানো আছে। এখানে দেখো নাড়ুও কিনেছি, এগুলো কিন্তু আমরা বানাইনি, সব কিছুই কিন্তু কেনা। আর এখানে আছে 5 রকমের ফল, চিঁড়ে প্রসাদ, সব কিছু। তার সাথে যে নৈবেদ্যগুলো লাগে সবজি দিয়ে সব কিছু এখানে কিনে আনা হয়েছে। ঠাকুর মশাই চলে এসেছে, সব কিছু এখানে আমি হাতে হাতে বাইরে দিচ্ছি, কারণ সব কিছুই জোগাড় আমাদের ছিল ভেতরে। জায়গাটা যেহেতু বাইরের একটু ছোট, একটু অসুবিধা হচ্ছিল ঠিকই, বাট সবাই একটু ম্যানেজ করে নিয়েছি। আর শাড়ি পরার চক্করে না আমার যেতে আজকে একটু লেট হয়ে গেছে, মানে আমি আগে ট্রেনটা ধরতে পারিনি, সেই জন্য আমার ভাগের যে কাজগুলো সেগুলো ওরাই সব করেছে। একটু দেরি হয়ে গেছে, ঠাকুর মশাই চলে এসেছে তাড়াতাড়ি। আর ঠাকুর মশাইদের তো আজকে একটু বেশি ডিমান্ড থাকে, একসাথে 2-3টে করে পুজো ধরা থাকে। এসে যখন দেখেছে যে এখনো লুচি ভাজা হয়নি, বলেছে তাহলে আমি এত তাড়াতাড়ি এলাম কি করে। সেই জন্য আমরা আগে তাড়াতাড়ি করে লুচিটা ভেজে নিয়েছিলাম, তারপরে সুজি হবে। ওই ভিডিওটা অবশ্য করা হয়নি। এখানে আর বাকি যা কিছু ঠাকুর মশাইয়ের গোছানো আছে সেগুলোই সব গুছিয়ে নিচ্ছে। আমার ফোনটা আমি দিয়েছিলাম আমার একটা ভাইকে, বলেছিলাম ভালো করে ভিডিওটা করবি। ও যেমন পেরেছে ভিডিও করেছে। আমি পরে যখন ভিডিওটা এডিট করতে গেলাম দেখলাম একই রকম ভাবে একই স্টাইলে শুধু জাস্ট ফোনটা ধরে রেখেছে। ভাবলাম কি আর করা যাবে, সব কিছুই চলো করেছে যখন দিয়ে দিই। এখানে এই যে মালপোয়াটাও ভাজা হয়ে গেছে, আমি সেগুলো বাইরে দিয়ে দিলাম। এবার গিয়ে আমরা লুচিটা ভেজে নেবো। আর বিশ্বকর্মা পুজোর আগের 3 দিন এত পরিমাণ বৃষ্টি হয়ে নিম্নচাপ হচ্ছিল, আমরা তো খুব টেনশনেই ছিলাম কিভাবে শাড়ি পরে আসবো, কিভাবে ঠাকুরের বাজার করব। বলে না ভগবানের ইচ্ছে থাকলে সব কিছুই হয়। আগের দিন সন্ধ্যা থেকে ওয়েদার একদম ঠিকঠাক, কি দারুণ রোদ উঠেছে, তার সাথে আজকে পুরো আকাশ পরিষ্কার। এই যে বাইরে থেকেও একটু ভিডিও করেছে, গেটের বাইরে। বললাম না এবারে রিসেপশনে পুজো হচ্ছে, আগের বারে ভেতরে হয়েছিল, হোমের জন্য খুব প্রবলেম হয়েছিল ধোঁয়া ধোঁয়া হয়ে। সেই জন্য সবাই মিলে ঠিক করলাম যে এইবারে রিসেপশনে পুজো হবে। আর এখানে আছে লক্ষ্মী গণেশ, বাবা মহাদেব আর মা তারা, যেগুলোকে আমরা প্রতিদিন সকালে এসে ধূপ দিই, তাদেরও একটু প্রসাদ দিয়ে গেলাম। আর এখানে ঠাকুর মশাইয়ের পুজো অলরেডি শুরু হয়ে গেছে। সব মেয়েরা লিপস্টিক পরেছিল, শাঁখে দাগ লেগে যাবে, সেই জন্য শাঁখ বাজানোর দায়িত্ব আমাদের এই ভাই নিয়ে নিয়েছে। পুরো পুজোটা ওই শাঁখ বাজিয়েছে। অনেকক্ষণই পুজো হয়ে গেছে, এবার হবে আরতি। আরতি
শেষে এখানে প্রিয়ার দায়িত্ব পড়েছে সবাইকে প্রদীপের তাপ দেওয়ার। এইবারের পুজোটা কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে ঠাকুরমশাই করছিল। আরতির তাপ দিতে গিয়েও দুজনের মধ্যে এখানে ঝামেলা লেগে গেছে। দুজন মানে হচ্ছে আমি প্রিয়া আর সুরজের কথা বলছি, মানে সারাক্ষণই দুজনের ঝামেলা লাগতেই থাকে, আবার দুজনের দুজনকে ছাড়া চলবেও না, এমন একটা অবস্থা। আরতির পর এখানে হবে এবার পুষ্পাঞ্জলি। আমরা প্রায় সকলেই পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, তারপরে হবে হোম। আর এইভাবেই আমরা এবছরের পুজোটা কাটালাম।